হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা তো জানোই বারুণীর মেলা শুরু হয়ে গেছে, ঠাকুরনগরে ঠাকুর বাড়ির বারুণী স্নানের মেলা। তো চলো আজকে তোমাদের সাথে সেই ভিডিওই শেয়ার করব বন্ধুরা। তো দেখো এখন বিকালবেলায় সব কাজ সেরে আমি চলে এসেছি রাস্তায়। তার কারণ কি জানো? তার কারণ হলো এই যে বারুণীর মেলা উপলক্ষে কত লোকজন আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছে, সেটা দেখতে হবে না? এই জন্য দেখো দলবল বেঁধে সব চলে এসেছি। সাথে আছে আমাদের জবা রানীও, ও তো হেসেই কুটি কুটি। আর এই দেখো এটা হচ্ছে একটা ছেলে, এ তো ক্যামেরার সামনে আসতেই চায় না, দেখো ক্যামেরা দেখে মুখটা ঘুরিয়ে নিয়েছে। আর এই যে কত লোকজন যাচ্ছে বন্ধুরা, কি আর বলবো, এ তো মোটে সামান্য, আরো লোক তোমরা দেখতে পাবে। এই দেখো রাস্তায় সবাই আমরা চলে এসেছি, আশেপাশে বাড়ির যত লোকজন আছে সবাই দল বেঁধে চলে এসেছি লোকজন দেখবো বলে। আর আমাদের এই রাস্তায় কোনোদিনও আমি বাস চলতে দেখি না এমনি সময়, আর এখন দেখবে বাস, গাড়ি, লরি, কত রকমের গাড়ি যাবে। আর এই যে দেখো জবারানী এখন আনন্দের চোটে নাচানাচি শুরু করে দিয়েছে, হরিবোল হরিবোল বলে বলে। তো দেখো একটু নাচতে থাকুক, তোমরা ওর নাচটা দেখে বলো কেমন হয়েছে। আর বন্ধুরা তো চলে আসি আবার সেই কথায়, দেখতেই পাচ্ছ লোকজনকে রেখে মানে মেলাতে রেখে খালি গাড়িগুলো এখন চলে আসছে। তার কারণ হলো গাড়ি রাখার তো আর জায়গা নেই, সেই জন্য ওখানে গাড়িগুলো লোকগুলোকে নামিয়ে আবার চলে আসছে। আর দেখো সমানে লোক যে চলেই যাচ্ছে মানে মেলাতে যেই যাচ্ছে। আর কত লোক যে এসেছে বন্ধুরা, কি আর বলবো তোমাদেরকে। আরও একটু পরে যখন রাত হবে তখন দেখবে বাড়ির সামনে পুরো জ্যাম লেগে যাবে। তোমরা বিশ্বাস করছো না তো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তারপরে দেখতে পাবে। আর হ্যাঁ, তোমরা কে কে এসেছো মেলাতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো এখানে বিকালবেলার টাইমে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তোমরা বুঝতেই পারছো আমার চুলগুলো উঠছে। আর এত ভাল লাগছিল হাওয়াটা গায়ে লাগার পর, কারণ 2-3 দিন ধরে যা গরম পড়েছে বন্ধুরা, কি আর বলবো, গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। তারপরে এই হাওয়াটা দিয়ে মনটা আর প্রাণটা যাই বলো না কেন একদম শান্তি হয়ে গেল। তো এখন বাড়িতে এসে একটু গান গাচ্ছিলাম, গানটা ছাগলের মতন হয়েছে বেসুরো, যাই হোক মানিয়ে নিও। আর কি বলবো, মাঝে মধ্যে আমার একটু এরকম গান গাইতে ইচ্ছা করে। তো এখন আমি সন্ধ্যা টন্দা দিয়ে নিয়েছি, তারপরে চলে আসলাম এই যে বাইরে। দেখো ক্যাডবেরি এখানে বসেছিল, ভাবলাম ওর সাথে একটু গল্প করব। তো তো আমাকে দেখে দেখো নিচেই নেমে গেল। ওর আজকাল ভীষণই ভাব হয়েছে, কি আর বলবো, দাম বেড়ে গেছে। তো সন্ধ্যা দিয়েছিলাম, তুলসী তলায় সন্ধ্যা দেখিয়েছিলাম, প্রদীপ জ্বালিয়েছিলাম। তো সেই প্রদীপটাই এখন ওঠাবো। তো প্রদীপটা উঠিয়ে নিলাম, তোমরা তুলসী রানীকে সবাই প্রণাম করে নিও। তারপরে দেখো ক্যাডবেরির কাছে আবার চলে এসেছি। ক্যাডবেরির খুবই গরম লাগে, সেই জন্য ও মাটিতে দেখো শুয়ে আছে। আর এই যে কুলগুলো দেখতে পাচ্ছ, লাল লাল পাকা পাকা কুল, এইগুলো আমাদের বাড়িতে একজন মানে জলপাইগুড়ি থেকে বারুণীর মেলা উপলক্ষে কাকিমা এসেছে, আরও অনেকে এসেছে। তো ওনারাই এই কুলগুলো এনেছিল, আরও অনেক কিছুই এনেছে, সেগুলো আর দেখালাম না, যাই হোক। তো তারপরে দেখো চলে এসেছি এই যে আবারও সেই রাস্তার পাশে। তো এখানে আমরা সবাই চেয়ার পেতে বসে আছি, আর এই যে গাড়ি যাচ্ছে, লোকজন যাচ্ছে, সেগুলো দেখছি। আর এই বাচ্চাগুলো মানে ছেলেপেলেগুলো আর কি বাজনা বাজাচ্ছে, খুবই সুন্দর বাজনা বাজাচ্ছিল। আর দেখো এ তো লজ্জা পেয়ে গেছে, তাই জন্য মুখটা সবাই ঢেকে নিয়েছে। এই যে একজনের হাতে ডাঙ্কা, কাসর, আরও কি তো খুবই সুন্দর ওরা বাজায় বন্ধুরা। তারপরে আবারও বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি ক্যাডবেরি রানী বসে আছে চুপচাপ, মনে হয় আমাকে মিস করছিল। তো ওর সাথে একটু কথা বলতে গেলাম, বললাম এই ক্যামেরাতে কিছু বল, ভিডিও হচ্ছে, তুই একটু বলে দে যে আমাদেরকে সবাই সাবস্ক্রাইব করবে বন্ধুরা, আমাদেরকে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে সবাই জানাবে। তো ও তো কিছুই বললো না। তারপরে চলে আসলাম রান্না করতে। তো এখন দেখো আমি এখানে মাছ ভাজা করছি আর ভাত রান্না করছি, তারপরে তরকারি করব। তো এই যে এখন বেগুনি খাচ্ছি, বর আমাকে এনে দিল বেগুনি গরম গরম, তো খেতে বেশ ভালোই লাগলো। তারপরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে চলে এসেছিলাম আবারও। আর এখন বাজে রাত 11:30। তো দেখো 11টার সময় এরকম অবস্থা, এর আগেও এরকমই অবস্থা ছিল, কিন্তু আমি বাড়িতে রান্নাবান্না করছিলাম, বললাম তো আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছে মেলা উপলক্ষে, সেই জন্য আসতে একটু দেরি হয়ে গেল। তো দেখো খুবই মজা লাগছিল, আর সবাই রাস্তার এখানে দাঁড়িয়ে খুব মজা করছিল। ওই যে দোকানের সামনে দেখতে পাচ্ছ কত লোকজন, এখানে যতগুলো বাড়ি আছে সবাই এখন রাস্তার উপরে যে গাড়ি যাচ্ছে সেগুলোকে সবাই দেখতে এসেছে। তো দেখো কত লোকজন যাচ্ছে, বড় বড় লরিতে
ভরে ভরে লোকজন, দেখলেই অবাক লাগছে কত দূর দূর থেকে সবাই এই মেলাতে আসে। আর জানো তো বন্ধুরা, আমিও ছোটবেলায় এই মেলায় আসার জন্য কত বায়না ধরতাম, বিরক্ত করতাম বাড়িতে যে আমিও যাব মেলাতে। আমাদের গ্রাম থেকেও মানে আমার বাপের বাড়ির ওইখান থেকেও প্রচুর লোকজন আসে, আমাদের ওখান থেকে 2-3টে দল আসে। তো আমাদের পাড়ার থেকে যে দলটা আসতো ওইখানে আমার ঠাকুমা ঠাকুরদাদা সবাই আসতো, বাড়ির দাদারা জেঠু সবাই আসতো। তো আমারও মানে আসার ইচ্ছা হতো। তো ছোটোবেলায় আমি একবারই এসেছি ক্লাস 5-এ থাকতে, তারপর বড় হয়ে এসেছি মাধ্যমিক দেওয়ার পর। আর এর মধ্যে আর আসা হয়নি, তার কারণ এই মেলাতে তোমরা লোকজনের যাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ভিড় হয়। সেই কারণে বাড়ির লোকজন চিন্তা ভাবনা করতো যে যদি কিছু হয়ে যায় এত ভিড়ের মধ্যে, সেই দুশ্চিন্তার কারণে তখন আর আসা হতো না। আর ট্রেনেও প্রচুর ভিড় হয় এই সময়, তোমরা তো জানোই। আর এই দেখো এখানে জ্যাম পড়ে গেছে, তো এইখানে এই রাস্তায় এই অবস্থা, আমাদের বাড়ির সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ এই অবস্থা। আরও আশেপাশে তো কত রাস্তা আছে, সেগুলোতেও এর থেকেও বেশি পরিমাণে ভিড়, কি আর বলবো তোমাদেরকে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত লোকজন আসে এই মেলাতে। আর এবার নাকি প্রায় 5 লাখ মতন লোক হয়ে গেছিলো শুনলাম, আর কি সত্যি মিথ্যা আমি জানি না। আর আমি যখন মেলাতে গেছিলাম সকালে স্নানের মেলা, এটা হচ্ছে বারুণীর আগের দিন শুক্রবারের ভিডিও। তো পরের দিন বারুণীর স্নান ছিল, তো আমিও গেছিলাম স্নান করতে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কত লোকজন, তোমাদের সাথে সেটাও শেয়ার করব বন্ধুরা। আর এই দেখো সবাই গাড়িতে বসে পা দুলিয়ে দুলিয়ে যাচ্ছে। আর এই যে দেখো একজন গাড়ির মধ্যে বসে বসে খাচ্ছে, ওনার মনে হয় খিদে লেগে গেছে, কি যেন খাচ্ছে, ও জিলিপির মতন মনে হচ্ছে নাকি বিস্কুট, কে জানে, অত দূর থেকে আমি বুঝতে পারছি না। তোমরা বলো তো বন্ধুরা কি খাচ্ছে, বিস্কুট না জিলিপি, বলবে কিন্তু কমেন্ট করে। তো মাধ্যমিক দেওয়ার পর যখন এসেছিলাম আমার তো ভীষণই আনন্দ হয়েছিল, খুব মজা করেছিলাম, মেলাতে এসে ঘুরেছিলাম, খুব ভালো লেগেছিল। যাই হোক, আর এখন তো আমার মেলার পাশেই বিয়ে হয়েছে, তো এখন আর তেমন একটা যাওয়া হয় না, গেলেও 2-1 দিন যাই আর কি। তো বিয়ের পর কি আমি এই বছর প্রথম স্নান করলাম বন্ধুরা। এর আগে যখন 2বার এসেছি তখনও কিন্তু আমি স্নান করতে পারিনি, তার একটাই কারণ ওই যে ভিড়ের জন্য। স্নানের ওইখানে মানে পুকুরে যাওয়াটা যে কতটা কষ্টকর সে আর তোমরা না আসলে বুঝতে পারবে না। যারা এসেছো কিংবা আসো তারা নিশ্চয়ই জানো যে ভিড় ঠেলে তারপর এক কথায় তোমাকে স্নান করতে যেতে হবে। সেই জন্য আর আমার তখন স্নান করা হয়নি। ওই ঠাকুমা বাড়িতে বোতলে ভরে জল নিয়ে যেত, সেগুলোই আর কি বালতির মধ্যে মিশিয়ে তারপরে আমরা স্নান করতাম, কিন্তু সেটাও খুবই ভক্তির সাথে আমরা স্নানটা করতাম বন্ধুরা। আর এই দেখো জ্যাম পড়েছে বলে সবাই গাড়ি থেকে নেমে এখন হেঁটে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো একটা দল ভ্যানে করে যাচ্ছে, খুবই মজা করে, যে যার মতন আনন্দ করে যায়, খুবই ভালো লাগে। আর এই দেখো এগুলো যে দেখতে পাচ্ছ এগুলোকে নিশান বলে, এগুলো আর কি হাতে ধরে সবাই যায়। আর এই দেখো ডাঙ্কার বাড়ি করছে, খুবই ভালো লাগে এই বাজনাটা শুনতে। আর সবাই হরি বল বলছিল, আমরাও সবাইকে উৎসাহ করে বলছিলাম হরি বল করে। তো ভীষণই মজা লাগছে বন্ধুরা। আর তোমরা কারা কারা এসেছো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। মেলাতে যাব আমরা আর 2-3 দিন পর মেলাতে যাব, স্নানের দিন গেছিলাম, আর একদিন যাওয়ার ইচ্ছা আছে বন্ধুরা মেলাতে, তখনও তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা। আর বন্ধুরা এই মেলা থেকে জানো তো ছোটোবেলায় আগে আমার ঠাকুমা কী কী নিয়ে যেত, আর ছোটো যে ফুলও হয় না যেগুলো দিয়ে ধান চাল ঝাড়ে, ছোট্ট ছোট্ট কি কিউট কিউট ফুলও, তারপরে এখানে বিখ্যাত আচার মালা, তারপরে হচ্ছে গরমের সময় আমরা যে হাত পাখাগুলো ব্যবহার করি, প্রায় প্রত্যেক লোকই এই পাখা এখান থেকে 1-2 ডজন পাখা কিনে নিয়ে যেত। আগে তো ফ্যানের এতটা মানে চলাচল ছিল না, তখন সবাই হাত পাখাতেই গ্রামের দিকে ওইগুলো ব্যবহার করতো, তো সবাই এই মেলা থেকে ওইগুলো নিয়ে যেত। তারপরে কুলো, মাটি, হাঁড়িকুড়ি, তারপরে মালা তো বললামই, আর হরিচাঁদ শান্তিমাতা আর ছবি দেওয়া জামা গেঞ্জি এগুলো সবাই নিয়ে যেত। তো লাগতো সে আর বলার মতন না। তো সেই সময়গুলো এখন আর নেই, খুবই মিস করি সেই দিনগুলো বন্ধুরা। তো তোমাদের বাড়ির লোকজন তোমাদের জন্য কি কেউ
কি উপহার নিয়ে গেছে সেটা কিন্তু অবশ্যই শেয়ার করো আমাদের সাথে। আর এই দেখো লোকজন তো যেই যাচ্ছে তোমাদের সাথে বকবক করতে করতে কত দেখতে পাচ্ছ কত লোকজন যাচ্ছে বন্ধুরা, কি আর বলবো। আর আমাদের তো সেদিন ঘুমই উড়ে গেছে চোখ থেকে, কারণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমের কথা তো ভুলেই গেছি। প্রায় 12টা পর্যন্ত আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম বন্ধুরা। তো আস্তে আস্তে দেখো ফাঁকা হয়ে এসেছে, তো এখন আর তেমন একটা জ্যাম নেই, সরে গেছে আস্তে আস্তে। এখানকার লোকজন আর কি গাড়িগুলোকে ঠিকঠাক করে আর কি জ্যামটা কাটিয়ে দিয়েছে। আর জানো তো এখানে একটা গাড়ি থেকে একজনের চপ্পল পড়ে গেছিলো, তো চপ্পলটা আমরা এক সাইড করে রেখেছিলাম, সে কিছুটা দূর গিয়ে তারপরে আবার চপ্পলটা নিয়ে গেছে। তো আমি যখন মাধ্যমিকের পর এসেছিলাম তখনও কিন্তু আমিও এরকম যে চপ্পলটা পরে এসেছিলাম বন্ধুরা জানো, সেটা ছিঁড়ে গেছিলো। তো ছিঁড়ে গেলে পরে আমি আর একটা পায়ের চপ্পলও খুলে ফেলে দিয়েছিলাম। তারপরে খালি পায়ে সারা রাত মেলা ঘুরেছি আর ওভাবেই বাড়িতে গেছিলাম। সেটা একটা আলাদাই রকমের আনন্দ ছিল। আর এই মেলাতে জানো তো অনেকেই খালি পায়েই আসে বেশিরভাগ লোকজন, কারণ এটা তো একটা তীর্থস্থান বলতে গেলে। আর এই দেখো আমাদের বাড়ির সামনের একটা কাকু, উনি নাচ করছে হরিবোল বলে, দেখতে পাচ্ছ। উনি ভীষণ মজা করছিল, সবাইকে বলছিল এই দেখো একজন কাকু গাড়ি চালাতে চালাতে বলছে হরি বল হরি বল। তো ভীষণই আনন্দ লাগছিল তোমাদেরকে কি আর বলবো। আর এই মেলাতে আসলে তোমাদেরও মন ভরে যাবে, যারা এবছর আসনি সামনের বছর কিন্তু অবশ্যই ট্রাই করো এই মেলাতে আসার জন্য, দেখবে তোমাদের ভীষণই ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা এই মেলাতেই প্রথম আমি সেই বড় নাগরদোলাগুলো হয় না, সেই নাগরদোলনাতে উঠেছিলাম জানো। আর কি ভয় করছিল, আমি আর আমার একটা বান্ধবী উঠেছিলাম, মানে আমার বাড়ির পাশের এক বান্ধবী, ও আর আমি তখন উঠেছিলাম। এত ভয় করছিল কি আর বলবো, আমি তো পুরো চেঁচানো শুরু করে দিয়েছি যে নামাও নামাও। ও আমাকে বলছে চুপ, একদম চেঁচামেচি করবি না। আমি তো চোখ মুখ মানে কি বলবো চোখ বন্ধ করে এমনটা কোনো রকমের মানে এইভাবে দাঁতের সাথে দাঁত চেপে বসেছিলাম যে কখন আমি নামবো, শুধু এটাই ভাবছিলাম। আমার এত ভয় করছিল জানো না বন্ধুরা। তারপর থেকে আমি নমস্কার দিয়ে দিয়েছি, আমি আর কোনো দিনও নাগরদোলনায় উঠবো না। আর এত বছর হয়ে গেছে আমি এখনো আর নাগরদোলনায় উঠিনি, ছোট নাগরদোলনাতে উঠিনি, আমার এত ভীষণ ভয় করেছে। তো তোমরা কি নাগরদোলনায় উঠতে পছন্দ করো? অবশ্যই কিন্তু জানিও কারা কারা পছন্দ করো। আর এই মেলাতে কিন্তু দুটো বড় বড় নাগরদোলনা ওঠে, প্রচুর বড়। তো তোমরা যদি ওই নাগরদোলনায় ওঠো, তো ওই নাগরদোলনায় চেপেই তোমরা পুরো মেলাটা একবারে দেখতে পারবে উপর থেকে। আর সেটা দেখতে যা সুন্দর লাগে, যাদের ভয় করে না তারা সেটা ফিল করতে পারবে। আর যারা আমার মতন ভীতু তারা কিন্তু ওটা ট্রাই করতে যেও না একদমই। আর আমি তো তারপর থেকে আর উঠি না। আর দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখনো, দেখতেই পাচ্ছ পাশের গাছটা কত সুন্দর হাওয়ায় দুলছে। তো এখন মোটামুটি প্রায় খারাপ হয়ে গেছে। দেখো একজন আবার সেই ভাইরাল টেঙ্গে টেঙ্গে গানে নাচ শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমরাও সবাই গুটি গুটি পায়ে বাড়ি চলে যাব, কারণ প্রচুর রাত হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। আর এই যে একজন কালকে সকালে আবার ভোর ভোর উঠার কথা ছিল, কারণ হচ্ছে ভোর 4টে থেকে তিথি ছিল স্নানের। তো আমি ভেবেছিলাম 4টের দিকেই যাব, কিন্তু আমাদের বাড়িতে যারা এসেছিল তাদের সাথেই যাওয়ার কথা ছিল, কিন্তু তারা তো রাত 2টোর সময় বন্ধুরা চলে গেছে। আর তখন তো আমি গভীর ঘুমে, কি আর বলবো। তো সকালে উঠে আমার তো মনটা একদমই ভেঙে গেছিলো। তো তাও আমি যাব বলে ঠিক করেছি যখন, তো আমি দেখো প্রায় 7:30টার দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এই যে টোটোয় উঠেছি, কিন্তু টোটোয় উঠলে হবে না, গল্প এখনও বাকি আছে। কারণ হচ্ছে টোটোর থেকে আমি মনে হয় 2-3 মিনিট বসে তারপরেই দেখো জ্যাম পড়ে গেছে। এখন নেমে যেতে হলো ফালতু বাড়ি থেকে 2 মিনিটের রাস্তায় দিয়ে কোনো লাভ হয়নি, ফালতু ভাড়া দিয়ে এখন আমাদেরকে চলে যেতে হচ্ছে হেঁটে হেঁটে। আমি আর আমার শ্বশুরমশাই মানে বাবা দুজনে যাচ্ছিলাম, কারণ আমার শাশুড়ির ভিড়ভাড়টা একদমই ভালো লাগে না। উনি বলছিল না এই মেলার মধ্যে গিয়ে আমি আর মানে কি বলবো বেরোতে পারবো না, আমি পরে যাব, তোমরা যাও। তো দেখো আমি আর বাবা চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ। আর
এটা কিন্তু খুব এত সহজে আসেনি। তার কারণ হচ্ছে এত ভিড় ছিল, আমরা প্রচুর অলি গলি ঘুরে তারপরে 1 ঘন্টা পর মেলাতে এসে পৌঁছেছি প্রায় 8:30টার দিকে। তো এখনও পুকুরের ধারে যেতে প্রচুর মানে দেরি আর কি। বল, ওই যে একটা কথা আছে না, দিল্লি অভি দূর হে, ওরকমই অবস্থা আমাদের। মেলাতে তো চলে এসেছি প্রায়, কিন্তু এখনও পুকুরের কাছে যেতে আমাদের প্রচুর মানে কি বলবো খড়কুটো পোড়াতে হয়েছে, কারণ এত ভিড়। কোন জায়গা দিয়ে যে যাবো বাবা, তো আমরা তো এখানকার লোকাল লোক, তাই জন্য আমি অতটা চিনি না, কিন্তু বাবা তো চেনে, কারণ উনি তো এখানকারই বাসিন্দা। তো আমি তো সবে 3 বছর হলো এসেছি এখানে, তো উনি আমাকে প্রচুর অলি গলি ঘুরিয়ে নিয়ে এসেছে। আর এখন এই যে মাঠ দিয়ে মানে কোনাকুনি হয়ে আমরা এই যে মেলার আর কি পুকুরের দিকে যাব, এই যে দেখতে পাচ্ছ। তো শেষমেশ এই যে আমরা পৌঁছে গেছি। আর দেখো এই সাইডটা দেখো, ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা, কি পরিমাণ, শুধু মানুষজন আর মানুষজন, আর কিছু দেখা যাচ্ছে। আর পুকুরের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো, কত লোক, মনে হচ্ছে একসাথেই 500 লোক স্নান করছে, এমন অবস্থা। তো আমি বাবাকে বললাম যে তুমি আগে স্নান করে নাও, তারপরে আমি স্নান করব, কারণ একজন ব্যাগটা ধরতে হবে, আর না হলে তো বোঝোই এই ভিড়ভাড়। তো বাবাকে বললাম তুমি যাও স্নান করে নাও, আমি ব্যাগ ধরে দাঁড়িয়ে আছি, জামা কাপড়ের ব্যাগ। আমরা তো আজকে মেলা দেখার উদ্দেশ্যে আসিনি, কারণ মেলা দেখা মানে আজকে তো আমাদের সম্ভবই না। তো দেখো আমি এক হাতে ব্যাগ আর এক হাতে মোবাইল নিয়ে নিয়েছি, আর আমার হাতে আছে চপ্পলের ব্যাগ, কারণ আমরা চটি পরে এসেছিলাম বাড়ি থেকে, কিন্তু আমাদের মাঝ রাস্তায় এসে চপ্পল খুলে দিতে হয়েছে। তার কারণ হচ্ছে এত কাদা হয়েছে, বৃষ্টি হয়নি কিন্তু বন্ধুরা, তবুও কাদা মানে আর হাঁটা যাচ্ছিল না, পা মাটির সাথে লেগে যাচ্ছিল, এমন অবস্থা হচ্ছিল। তাই জন্য আমি বাড়ি থেকে বুদ্ধি করে একটা ক্যারি ব্যাগ কিনেছিলাম, ব্যাগের মধ্যে সেটাতেই চপ্পলগুলো ভরে নিয়েছি, আর একটা ব্যাগে জামা কাপড় আছে। তো বাবা এখন স্নান করতে গেছে, আর আমি সেই ফাঁকে ভিডিওটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ মানুষজনের কি ভিড় আর মন্দিরের সাইডটা তো তোমরা ভাবতেই পারবে না, এত ভিড়। তোমরা খেয়াল করেছো কিনা অনেক ভিডিওতে দেখতে পাবে। ওই দেখতে পাচ্ছ মন্দিরটা কোনখানে, ওই দেখো ওইখানে সিঁড়ি থেকে দেখো ভিড় কাকে বলে। তো ভিড় বন্ধুরা, তো আমরা তো আর মন্দিরের ওইখানে দর্শন করতে যেতে পারলামই না। তা আমরা আগে পরে তো দর্শন করছি, সেই জন্য আর এত রিস্ক নিয়ে আমি তো যাইনি। পরে যখন মেলায় যাব তখন আবার দর্শন করব। তো বাবা স্নান হয়ে যাওয়ার পর তো আমি এখন স্নান করতে যাব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত ছোট ছোট বাচ্চাও এসেছে, এদের কি সাহস, আমি তো কি আর বলবো। সবাই সবার বাবা জেঠু দাদুর কাঁধে করে চেপে চলে এসেছে মেলা দেখতে। তো সবাই খুব আনন্দের সাথে দেখো এখানে খুবই ভক্তি শ্রদ্ধার সাথে সবাই স্নান করছিল, কিন্তু জলের অবস্থা বন্ধুরা প্রচুরই কি বলবো কাদা কাদা হয়ে গেছিল। আর তা হবে না বলো, এত লোকজন এইটুকু একটা পুকুর মানে জায়গাতে স্নান করলে পরে কি আর বলবো, কি আর অবস্থা হতে পারে। তবুও এই জলটা আমাদের সবার কাছে খুবই পবিত্র, যতই এটা যেরকমই হোক না কেন। আর দেখো সবাই এখানে বোতলে ভরে নিয়েছে, জলগুলো বাড়িতে নিয়ে যাবে। আমি বললাম না, আমার ঠাকুমা আগে আমাদের বাড়িতে নিয়ে যেত, তো তারপরে আমরা ওই জলটা অন্য জলের সাথে বাড়ির জলের সাথে মিশিয়ে তারপরে স্নান করতাম। তো এইখানে সবাই যাদের বাড়ি থেকে লোকজন আসতে আসেনি তাদের জন্য সবাই বাড়িতে করে এই যে বোতলে নিয়ে যাচ্ছে। আর ওই যে দেখো মন্দিরের সাইডটা দেখতে পাচ্ছ, সিঁড়িতে লোক, কত লোকজন চারিদিকে, মনে হচ্ছে পুরো পশ্চিমবাংলার লোকজন এখানেই চলে এসেছে সব একসাথে। তো আমার তো ভীষণই মজা লাগছিল, তার সাথে ভয় ভয়ও করছিল যদি একটু ধাক্কা খাই। আমি তো সিঁড়ির উপর দাঁড়িয়ে আছি, তাহলে দপ করে পড়ে যাব। আর এদিকে দেখো বাবারও স্নান টান হয়ে গেছে, তো বাবা এখন জামা কাপড় পরে নেবে, তারপরেই আমি যাব স্নান করতে। আমার তো ভয়ও লাগছিল, পুকুরে স্নান করতে আমার ভীষণই ভয় লাগে। তো দেখো এখানে ছোট ছোট বাচ্চারা সবাই সবার দাদু ঠাকুর দাদা বাবা যাই বলো না কেন সবার কাঁধে চেপে মেলা দেখছে। তো ওরাও বড় হয়ে বলতে পারবে আমি আমার ঠাকুর দাদার জানিস তো কাঁধে করে মেলা দেখতে গেছিলাম। যাই হোক, এখন আমি তোমাদেরকে যেরকম আমার ছোটবেলার গল্পটা বললাম, এই মেলাতে আমি কিভাবে এসেছিলাম আর কতবার এসেছি, তো এই নিয়ে আমার অনেকবারই এখন আসা হয়ে গেছে, কিন্তু বিয়ের আগে আমি 2বারই এসেছি। তো দেখো আমি গুটি গুটি পায়ে নেমে গেছিলাম স্নান করতে। তো স্নান টান সেরে দেখো আমার অবস্থা,
তো এখানে আমি আর চেঞ্জ করতে পারিনি, এই যে জামা কাপড় বাড়ির দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। তো আমাদের এইভাবেই মেলা দেখেছি। তারপরে খুবই তেষ্টা পেয়ে গেছিলো, তার সাথে খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য বাবা কর্নেটও কিনে দিল। তো কর্নেটও খাচ্ছি এখন, আর হেঁটে হেঁটে আবার বাড়ি যাচ্ছি বন্ধুরা। আর দেখো এখনো প্রচুর লোকজন যাচ্ছে, আর আমাদের 9টার মধ্যেই স্নান টান সব হয়ে গেছিলো। আর তারপরে আমরা একটু মেলা ঘুরলাম ওই অবস্থাতেই, তারপরে বাড়ি চলে এসেছি। আর এরকমভাবে অনেকেই মেলা ঘুরেছে, এরকম খুবই একটা আলাদা রকম একটা কি বলবো অনুভূতি, খুবই ভাল লাগছিল। তারপরে এইভাবে হাঁটতে হাঁটতে আমরা বাড়ির দিকে চলে আসলাম। আর আস্তে আস্তে আরও লোকজনের সাথে দেখা হলো, দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছে মেলাতে, আবার অনেকে মেলা ঘুরে আসছে, আবার এখানে জ্যাম পড়ে গেছে। তো এখানে আরও কিছুক্ষণ দাঁড়ালাম। তো আর একটু যে হাঁটতে হবে বন্ধুরা। আর মেলাতে যতক্ষণ ছিলাম একদমই কষ্ট লাগছিল না, এই যে বাড়ি আসার সময়ও হাঁটতে হাঁটতে একদমই কষ্ট লাগছিল না। কিন্তু যখন বাড়িতে এসে পৌঁছেছি আর বসেছি, তারপরে এক গ্লাস জল খেয়েছি ঠান্ডা ঠান্ডা, তারপরে যে আমার কত কষ্ট হচ্ছিল তোমাদেরকে আর কি বলে বোঝাবো, তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। পা আমার ব্যথা করছিল প্রচুর, মানে তখন অতটা ব্যথা করেনি, পরে ব্যথা করছিল। তারপরে স্নান টান করে পুজো দিয়ে তারপরে দেখো মেলা থেকে এনেছিলাম জিলিপি, আর এই যে এইগুলোকে জিবে গজা না কি বলে, যাই হোক জিলিপির থেকে আমার এটা ফেভারিট। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে